ইপিআই থেকে। ইপিআই থেকে আমাদের কোশ্চেন এসেছে অ্যাট বার্থ কি কি ভ্যাকসিন দেয়া হয়। আপনারা অনেকে বলেছেন শুধু বিসিজি, অনেকে বলেছেন যে বিসিজিও দেওয়া হয়, ওরাল পলিও ভ্যাকসিন 0 ডোজও দেওয়া হয়। তাহলে এই দুইটার মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? তার আগে আমরা ইপিআই সম্পর্কে জেনে নেই। দেখেন ইপিআই মানে কি? ইপিআই মানে হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। অর্থাৎ কিছু রোগ আছে এগুলো হচ্ছে প্রিভেন্টেবল, ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিলে রোগটা প্রিভেন্ট করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। আর আমরা তো অলওয়েজ জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে এই উদ্দেশ্য থেকেই বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় 1979 সালের 7 এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, এই দিনে কিন্তু ইপিআই প্রোগ্রামটা চালু করা হয়। তখন 6টা ভ্যাকসিন কভারেজ ছিল, 6টা ডিজিজকে কভার করা হতো। পরবর্তীতে এটা বাড়তে বাড়তে এখন 10টা ডিজিজকে কভার করা হচ্ছে। আমরা সেই শিডিউলটা আমরা দেখি, যেটা পরীক্ষায় আসলে যেটা থেকে কোশ্চেন আসে। দেখেন অ্যাট বার্থ, জন্মের সাথে সাথে কি ভ্যাকসিন দেওয়া হয়, যেটা পরীক্ষায় এসেছে। 1 নাম্বার তো অবশ্যই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিনটা কোন ডিজিজের এগেইনস্টে কাজ করে? অ্যান্সার হচ্ছে টিউবারকুলোসিস অথবা যক্ষ্মার এগেইনস্টে কাজ করে। তাহলে অ্যাট বার্থ আমরা দিচ্ছি হচ্ছে বিসিজি ভ্যাকসিন। এখন দেখেন এইখানে ওরাল পলিও ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন আছে, সেটা দেওয়া হচ্ছে কখন? 6, 10 এবং 14 সপ্তাহে। কিন্তু সেই ভ্যাকসিনের একটা ডোজ জন্মের সাথে সাথে খাওয়াই দেওয়া হয়। এটার নাম হচ্ছে ওরাল পলিও ভ্যাকসিন 0 ডোজ। অর্থাৎ এই শিডিউলে কিন্তু সেটা উল্লেখ নাই, কিন্তু তারপরেও আমরা জন্মের সাথে সাথে বাচ্চাকে 2টা ভ্যাকসিন দিয়ে থাকি। একটা অবশ্যই বিসিজি ভ্যাকসিন ফর টিউবারকুলোসিস, যক্ষ্মা, আরেকটা হচ্ছে ওরাল পলিও ভ্যাকসিন, এটাকে বলা হচ্ছে 0 ডোজ। তাহলে পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছে সেটার অ্যান্সার কি হবে? অ্যাট বার্থ একটা বাচ্চা কি কি ভ্যাকসিন পেয়ে থাকে? অ্যান্সার হচ্ছে 2টা ভ্যাকসিন পেয়ে থাকে, বিসিজি ভ্যাকসিন এবং ওরাল পলিও ভ্যাকসিন 0 ডোজ। তাহলে জন্মের সময় অ্যাট বার্থের ঘটনা শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে 6 সপ্তাহে। দেখেন 6, 10, 14 অর্থাৎ 4 সপ্তাহ পর পর, অর্থাৎ 1 মাস পর পর, এই 3 বার 6, 10 এবং 14 সপ্তাহে কয়টা ভ্যাকসিন দেওয়া হয়? অনেকগুলো ভ্যাকসিন দেওয়া হয়। তার মধ্যে 5টাকে আমরা পেন্টাভ্যালেন্ট নামে জানি। কি নামে জানি? পেন্টাভ্যালেন্ট। 5টা ভ্যাকসিনকে একত্রে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এই পেন্টাভ্যালেন্টের মধ্যে 3টাকে আবার একসাথে একটা ভ্যাকসিন, সেটা হচ্ছে ডিপিটি। ডিপিটি মানে কি? ডিপিটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ডিতে হচ্ছে ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টুসিস এবং টিতে হচ্ছে টিটেনাস। ডিপথেরিয়া আমরা জানি, পার্টুসিস হুপিং কাশি আমরা জানি, নাম শুনেছি, টিটেনাস আমরা নাম শুনেছি, কিন্তু নাম শুনলেও আমরা কিন্তু ওয়ার্ডে কিন্তু এই রোগীগুলো এখন খুব একটা দেখতে পাই না। কেন দেখতে পাই না? একসময় কিন্তু এই হুপিং কাশি অনেক বাচ্চা মারা যেত, এখন হুপিং কাশি আপনি শুধু নাম শুনেছি, রুগী আর দেখি না। কেন রুগী দেখি না? কারণ এই ভ্যাকসিনের বদৌলতে। তাহলে সেই ভ্যাকসিনগুলো কখন দেওয়া হয়? এই ডিপিটির 3টা ভ্যাকসিন, সাথে 2টা এইচ আছে। একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি, একটা হচ্ছে হ্যামোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তাহলে ডিপিটি 3টা, সাথে 2H, মোট হচ্ছে 5টা। এটাকে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা কখন দেওয়া হয়? 6, 10 এবং 14 সপ্তাহে, 1 মাস পর পর বা 4 সপ্তাহ পর পর। শুধু কি এই 5টা ভ্যাকসিনই দেওয়া হয় এই সময়? না, আরেকটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটার নাম হচ্ছে পিসিভি, বা পিসিভি মানে কি? নিউমোকক্কাল ভ্যাকসিন। কার বিরুদ্ধে কাজ করে? স্ট্রেপ্টোনিউমোনির এগেইনস্টে কাজ করে। এই যে স্ট্রেপ্টোনিউমোনি কিন্তু নিউমোনিয়ার মোস্ট কমন অর্গানিজম, সেটাও একটা কোশ্চেন ফর স্পেশাল বিসিএস, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সুতরাং আমরা পাচ্ছি 6টা ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন দিচ্ছি আমরা 6, 10 এবং 14 সপ্তাহে। এখানেই ঘটনা শেষ না। এই যে 6, 10, 14, তার মধ্যে প্রথম শুরু হচ্ছে 6 সপ্তাহে, শেষ হচ্ছে 14 সপ্তাহে। এই 2 বারে, অর্থাৎ প্রথমবারে এবং লাস্ট বারে আমরা আরেকটা ভ্যাকসিন দিয়ে থাকি, সেটা হচ্ছে আইপিভি। এখন আইপিভি মানে কি? অনেকে মনে করে যে আইপিভি মানে হচ্ছে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, কিন্তু আসলে হ্যাঁ, এটা ইনজেক্টেবল, কথা ঠিক আছে, কিন্তু এটার নাম ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন না, এটার নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এবং 6, 10, 14 ওইখানে কিন্তু ওরাল পলিও ভ্যাকসিনও দেওয়া হয়, অর্থাৎ ওরাল 3 বারই দেওয়া হচ্ছে, কিন্তু ইনজেক্টেবল যেটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন সেটা দেওয়া হচ্ছে প্রথমবার এবং শেষবার। তাহলে এই 6, 10, 14 এই 3 সপ্তাহে টোটাল কয়টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে? টোটাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে 7টা। তার মধ্যে 5টা তো পেন্টাভ্যালেন্ট, একটা হচ্ছে ওরাল পলিও ভ্যাকসিন, একটা হচ্ছে পিসিভি। আমি আবার একটু রিক্যাপ করি। জন্মের সাথে সাথে বাচ্চাকে 2টা ভ্যাকসিন দেওয়া হবে, একটা হচ্ছে বিসিজি, একটা হচ্ছে ওপিভি, ওরাল পলিও ভ্যাকসিন 0 ডোজ। তারপরে 6, 10, 14 সপ্তাহে বাচ্চাকে টোটাল
7টা ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হবে। 5টা তো পেন্টাভ্যালেন্টের আন্ডারে চলে গেল। পেন্টাভ্যালেন্টের মধ্যে আবার 3টা হচ্ছে ডিপিটি একসাথে, 2টা হচ্ছে 2টা এইচ, একটা হচ্ছে হেপাটাইটিস বি, একটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আর বাকি 2টা কি, একটা হচ্ছে পিসিভি1 নিউমোকক্কাল ভ্যাকসিন, আরেকটা হচ্ছে পোলিও ভ্যাকসিন। তবে পোলিও ভ্যাকসিনের মধ্যে ওরালটা 6, 10, 14 তিনবারেই খাওয়ানো হয়। আর যেটা ইনঅ্যাক্টিভেটেড ইনজেক্টেবল সেটা হচ্ছে প্রথমবার এবং শেষবার, অর্থাৎ 6 এবং 14 সপ্তাহে সেটা ইনজেকশন পুশ করা হয়। তাহলে আমরা জানলাম, বাকি থাকলো একটা ভ্যাকসিন যেটা 2টা ডিজিজকে কভার করে, সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে এমআর ভ্যাকসিন। এই এমআর ভ্যাকসিনটা মিজলস এবং রুবেলা 2টা রোগকে কভার করে। আমাদের দেশের সম্প্রতি এখনো আউটব্রেক চলমান আছে, সেটা হচ্ছে মিজলস অথবা হামের আউটব্রেক। এবং সেই আউটব্রেকের একটা কারণ হিসেবে সন্দেহ করা হয় যে মাঝখানে হয়তো যে এই যে ভ্যাকসিনেশন, এটা কিছুটা গতিটা একটু কমে গিয়েছিল ভ্যাকসিনের অপর্যাপ্ততার কারণে, যদিও সেই সংকটটা বর্তমানে কেটে গেছে এবং একটা বুস্টার ডোজ কিন্তু বাচ্চাদেরকে দেয়া হচ্ছে 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। তো যাই হোক, সেই এমআর ভ্যাকসিনটা দেয়া হয় কখন? এটা দেওয়া হয় হচ্ছে 9 মাস এবং 15 মাসে। এবং এমআর ভ্যাকসিন 2টা ডোজ, একটা 9 মাসে একটা 15 মাসে, ডিজিজ কভার করে 2টা, মিজলস এবং রুবেলা। তাহলে টোটাল আমরা কয়টা ডিজিজকে কভার করতেছি আমাদের ইপিআই শিডিউলে? 10টা ডিজিজকে আমরা কভার করতেছি। দেখেন, শুরুতে বিসিজি দিয়ে আমরা কভার করতেছি হচ্ছে টিবি, টিউবারকুলোসিস। পরীক্ষা এটাও কোশ্চেন এসেছে, বিসিজি কি টিউবারকুলোসিসকে প্রিভেন্ট করতে পারে? না, অ্যান্সার হচ্ছে প্রিভেন্ট করতে পারে না, কিন্তু এটার সিভিয়ারিটি বা এটার ডিসিমিনেশন, এটা যে একবার শরীরে ঢোকার সাথে সাথে পুরো শরীরে ছড়াই যাবে, সেই ডিসিমিনেশনটাকে সে প্রিভেন্ট করে বা তার সিভিয়ারিটিটাকে সে কমিয়ে দেয়। এবং এটা 0 to 75% বা 70%-এর মতো এটা প্রোটেকশন দেয়। 2 নাম্বার হচ্ছে আমরা জন্মের সাথে সাথে ওরাল পলিও ভ্যাকসিন 0 ডোজ দিয়ে দেই। তাহলে পলিও ভ্যাকসিন 2 রকমের আমরা দিয়ে থাকি, একটা হচ্ছে ওরাল পলিও ভ্যাকসিন, এটা 6, 10, 14 সপ্তাহে দেই আর জন্মের সাথে সাথে 0 ডোজ দেই। আর যেটা ইনঅ্যাক্টিভেটেড ইনজেক্টেবল পলিও ভ্যাকসিন, সেটা আমরা 6 এবং 14 সপ্তাহে দেই। এটা আমার প্রোটেকশন দিচ্ছে পোলিও মাইলাইটিসের এগেইনস্ট। 6, 10, 14 সপ্তাহে আমরা টোটাল 7টা ভ্যাকসিন দেই। তার মধ্যে 5টা তো বললামই পেন্টাভ্যালেন্ট, তার মধ্যে ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস 3টা ডিজিজের এগেইনস্টে প্রোটেকশন দিচ্ছে। ডি ডিপথেরিয়া, পি পারটুসিস, টি টিটানাস। বাকি থাকলো 2H হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তাহলে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে যে ইনফেকশন গুলো হয়, বিশেষ করে নিউমোনিয়া অথবা মেনিনজাইটিসেরও এটা একটা কজ, তাহলে এগুলোর বিরুদ্ধে সে প্রোটেকশন দেয়। হেপাটাইটিস বি দিয়ে যে ভাইরাল ইনফেকশন হেপাটাইটিস হবে, তার বিরুদ্ধে প্রোটেকশন দেয়। বাকি থাকলে হচ্ছে পিসিবি নিউমোকক্কাল, নিউমোনিয়ার বিরুদ্ধে প্রোটেকশন দেয়। এমআর ভ্যাকসিন 2টা ডিজিজের এগেইনস্টে প্রোটেকশন দেয়, মিজলস এবং রুবেলা। টোটাল আমার ইপিআই শিডিউল তাহলে 10টা প্রিভেন্টেবল ডিজিজের এগেইনস্টে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। অ্যাট বার্থে শুরু, শেষ হচ্ছে 15 মাসে গিয়ে। তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এটার কোশ্চেন আপনি মেডিসিনের আন্ডারেও ধরতে পারেন অথবা কমিউনিটি মেডিসিন, সেটা থেকেও কিন্তু 5 মার্ক আসে, সেটার আন্ডারেও কোশ্চেন আসতে পারে। আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে ভাইভাতেও এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। অনেক পরীক্ষার্থীকে ভাইভাতে এটা জিজ্ঞাসা করা হয়। ইপিআই শিডিউল এবং ইপিআই শিডিউলের ইতিহাস সে 1979 সাল থেকে।